নতুন নিয়মে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া এখন আরো সহজ। কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অলরেডি কিন্তু ফেসবুকের নতুন আপডেটটি পেয়ে গেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে আসলে আপনাদের একদম নতুন একটা ইন্টারফেস চলে আসতেছে। এই বিষয়টা কিন্তু অনেকেই বোঝেন, আবার অনেকেই বোঝেন না। তো দেখুন, এটা কিন্তু একটা টোটালি নতুন আপডেট, বাট এই নতুন আপডেট থেকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে, যে বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কথা বলে না। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ফেসবুকের নতুন এই কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটা থেকে আপনি কিভাবে সেটআপ অপশনটি নিয়ে আসবেন, তার সম্পূর্ণ প্রসেস, আপনাকে যে কাজগুলো করতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা আমার পাশে যে স্ক্রিনশটটি দেখতে পারতেছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের প্রত্যেকেরই আসে। তো এখানে আসার পর আপনারা একেবারে উপরে যে বিষয়টা দেখতে পারেন সেখানে লেখা থাকে যে নোটিফিকেশন রিমাইন্ডার সেট। তো এর নিচে লেখা রয়েছে ইউর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আপনি কিন্তু ইতিপূর্বে ফেসবুকের কাছে একটা ইন্টারেস্টেড সাবমিট করেছেন, যেটা কিন্তু ফেসবুক অলরেডি পেয়েছে এবং তারা এখানে বলতেছে উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজেবল, অর্থাৎ ফেসবুক আপনার নোটিফিকেশনটা পাওয়ার পর আপনি যখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য উপযুক্ত হবেন তখন কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে, সেই বিষয়টাকে বোঝাচ্ছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এখানে আরো একটা বিষয় নিচে লেখা রয়েছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, অর্থাৎ আপনাকে ফেসবুক কিন্তু ওয়েট লিস্টে রেখেছে। তো এখান থেকে এই ওয়েট লিস্ট থেকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান সেক্ষেত্রে আপনাকে 3টি কাজ করতে হবে। তো 3টি কাজ নিয়ে আমি একটু কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলোকে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন এখানে লেখা রয়েছে বেইং দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, অর্থাৎ আপনি যে ওয়েট লিস্টে ফেসবুকের এখন রয়েছেন আর আপনাকে ওয়েট লিস্টে কখন রাখছে, আপনি যখন ফেসবুকের কাছে একটা ইন্টারেস্টেড সাবমিট করেছেন আর এই ইন্টারেস্টটা সাবমিট করার পরেই ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রাখছে, অর্থাৎ ফেসবুক ধীরে ধীরে তাদের এই যে যারা ইন্টারেস্ট সাবমিট করেছে তাদের পেজগুলোকে রিভিউ করে এবং রিভিউ করার পর যদি দেখে যে আপনি পাওয়ার জন্য এলিজেবল বা উপযুক্ত, আপনার পেজটা বা আপনার কন্টেন্টগুলো ফেসবুকের রুলসের সাথে মিলতেছে, তখনই কিন্তু আপনাকে ইনভাইট পাঠাবে। তো এটাই কিন্তু ফেসবুক বলতেছে যে আপনি ওয়েট লিস্ট থাকার মানেই আপনি গ্যারান্টি দিচ্ছে না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেনই, তবে আপনি যদি নিয়ম মেনে কাজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন। তো নিয়ম মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং নিচে আরো বলতেছে উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম, অর্থাৎ আমরা কিন্তু তারা যে বিষয়টি বলতেছেন তারা কিন্তু অ্যাক্টিভলি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার জন্য কাজ করতেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো অনেকে পাচ্ছে, বিশেষ করে গত 2-1 দিন আগেও কিন্তু অসংখ্য পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, অর্থাৎ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ডে বাই ডে দিয়েই যাচ্ছে। শুধুমাত্র আপনাকে কিন্তু রুলস মেনে কাজ করতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুক এখানে বলতেছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম গেট ইনসাইট টু গ্রো ইউর কমিউনিটি, অর্থাৎ আপনাকে বলতেছে আপনি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি বা আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলোকে এমনভাবে তৈরি করুন, এছাড়াও আপনার ইনসাইট এবং গ্রো ইউর কমিউনিটি এবং আপনার কমিউনিটিগুলো বৃদ্ধি করুন। ইনসাইট চেক করার মাধ্যমে আপনার কোন কন্টেন্টগুলোকে ভালো র্যাঙ্ক করতেছে সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করুন এবং সেই রিলেটেড কন্টেন্ট নিয়মিত আপলোড করুন। এতে করে কিন্তু আপনার ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েজ টু আর্ন, অর্থাৎ এতে করে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু আপনার ফেসবুকে কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজটা ফেসবুক টিমের কাছে একটা নজরে চলে যাবে, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। এছাড়াও নিচে কিন্তু আরেকটা বিষয় রয়েছে ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট, এখানে যদি আপনারা ম্যানেজ সেকশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা কিন্তু চাইলে এই যে একটা সেটিংস দেখতে পারতেছেন এই সেটিংসটা চালু করতে পারেন। বাট এটা কিন্তু চালু করলে চালু হবে না, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ততক্ষণ পর্যন্ত এই সেটিংসটাকে কিন্তু আপনি চালু করে রাখতে পারবেন না। বাট এটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে আপনার চালু করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা চালু করলেই আপনি ইনকাম পাবেন না। আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হবে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত আপনাকে অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতে হবে, অর্থাৎ যেই কন্টেন্টের ভিতরে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অথবা আপনার নিজস্ব ফুটেজ থাকবে সেই কন্টেন্টটাকেই কিন্তু ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। আর দ্বিতীয়ত আপনার কন্টেন্টকে অবশ্যই ফেসবুকের রুলস মেনে বানাতে হবে, যেমন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো মেনে আপনাকে অবশ্যই কন্টেন্ট বানাতে হবে। আর তৃতীয়ত আপনাকে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে, অর্থাৎ আপনি আজ একটা কন্টেন্ট বানালেন বা আপলোড দিলেন, আবার 1 সপ্তাহ পর কিংবা 1 মাস পর একটা আপলোড দিলেন, এভাবে যদি কোনো কাজ করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান সেক্ষেত্রে এটা হবে আপনার জন্য টোটালি একটা বোকামি। তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই প্রত্যেকদিন 2 থেকে 3টা কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করার, তাহলেই ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইটেশন পাঠিয়ে দেবে। তো আশা করি পুরো ইনফরমেশনটা ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।